ভূতের গল্প? এইখানে খেয়াল কইরো কোনো ভুলভাল গল্প শোনানো হয় না, যা রিয়াল হয় তাই শোনানো হয়। টেটুল গাছের পেতনি, এক সত্যি ঘটনা দাদুর মুখে শোনা। আমি তুফান। একবার দাদুর সঙ্গে গুণ গিয়েছিলাম। সেদিন সন্ধ্যায় কুয়াশা পড়ছিল, আর আগুন পোহাতে পোহাতে দাদু একটা ঘটনা বলেছিলেন, একেবারে নিজের জীবনের সত্যি ঘটনা। দাদুর বয়স তখন ৩৫, আর তার খুব ঘনিষ্ঠ বন্ধু হরিলালের বয়স ৩৩। দুজনেই তখন তরুণ, শক্তপোক্ত আর খুব সাহসী। একদিন আড্ডা মারতে মারতে হরিলাল বলল, এই যে নদীতে এবার অনেক মাছ উঠেছে, চল কাল ভোরে মাছ ধরতে যাই। দাদু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। পরদিন ভোরে তারা দুজন রওনা দিল নদীর দিকে। টোপর ভর্তি জাল, হাড়ি আর হুক সব রেডি। নদীতে নেমে তারা বেশ কিছু মাছও ধরল। এরপর হরিলাল বলল, চল ওই টেটুল গাছটার দিকে যাই, মনে হচ্ছে ওদিকে মাছ বেশি। টেটুল গাছটা নদীর ধারে বেশ ঘন একটা জায়গা। দিনের বেলাতেও রোদ পড়ে না। দুজনেই সাহসী, তাই বেশ কিছু জাল ছুড়ে দিল ওদিকটায়। আশ্চর্যের ব্যাপার, প্রচুর মাছ ধরা পড়তে লাগল, কিন্তু জাল তুললেই দেখা যায় হাড়ি খালি। সত্যি বলতে একটা মাছও ওতে থাকছে না। কি ব্যাপার রে, হাড়ি উল্টে পড়ছে নাকি? হরিলাল জিজ্ঞেস করল। দাদু বলল, তেমন কিছু মনে হচ্ছে না, দেখি আবার চেষ্টা করি। আবার মাছ ধরল, আবার হাড়িতে রাখল, তবুও হাড়ি খালি। এইবার ঠিক করল একজন মাছ ভরবে আর একজন হাড়ির দিকে খেয়াল রাখবে। দাদু জাল ফেললেন, হরিলাল নজর রাখলেন হাড়ির দিকে। আর তখনই হরিলাল হঠাৎ চিৎকার দিয়ে বলল, ওই টেটুল গাছের ডালে কেউ বসে আছে। দাদু তাকিয়ে দেখেন এক ভয়ঙ্কর চেহারার পেতনি গাছের ডালে বসে আছে, পা ঝুলিয়ে মাছ খাচ্ছে। ওই যে হাঁড়ি ভরে ভরে ওরা রেখে দিচ্ছে, পেতনি নাকি একে একে নিয়ে নিচ্ছে, গাছেই বসে খাচ্ছে। দাদু আর হরিলাল দুজনেই আতঙ্কে কাঁপতে লাগলেন। দৌড়ে পালাতে যাবে এমন সময় পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ এলো, সামনে আমার মাছ নিয়ে যাচ্ছিস, যদি বাঁচতে চাস মাছ আর হাঁড়ি ফেলে যা। হরিলাল কাঁপা কণ্ঠে বলল, চল দাদা, ফেলে দি, প্রাণটা তো বাঁচাতে হবে। কিন্তু দাদু সহজে ছাড়ার পাত্র নয়। বললেন, মাছ ফেলে চলে যাব ঠিক আছে, কিন্তু হাঁড়ি রেখে যাব না, এটা তো আমাদের জিনিস। আর তখনই, এখানে যদি আপনি চান আমি পরের অংশটা তৈরি করে দিতে পারি। দাদু কি করল, পেতনি কি রেগে গিয়ে তাড়া করল, নাকি তারা চালাকি করে হাঁড়ি বাঁচিয়ে পালাতে পারল, পুরো গল্পটা সিনেমার মতো তৈরি করব।